সকাল বন্ধুরা। এখন বাজে 10টা মতো। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আর মেঘ হচ্ছে। অনেক দিন পর এরকম একটা মেঘ আর এরকম ঝড়ের মতো হাওয়া বইছে, বেশ ওয়েদারটা ভালো। তো এখন ভাবলাম তাহলে এখন থেকেই শুরু করি। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ওয়েদার বলে আজকে অনেক দিন, কালকে শাড়ি পরছিলাম, আজকে শাড়ি পরছি। কালকে তবে গরম ছিল, তো সকালের দিকে ঠান্ডা ছিল, তারপরে আবার গরম হয়ে গেছিলো। আজকে সকাল থেকেই ঠান্ডা। তো যাই হোক, চলো, মেয়ে স্কুল থেকে এসব এলো, সকালের খাওয়া দাওয়া হয়েছে, এবার রান্না বান্না। তো চলো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। দেখো মেঘটা কি সুন্দর, আরও কালো ছিল, এখন আবার একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বৃষ্টি হবে কিনা জানি না, বৃষ্টি হোক না হোক ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, হাওয়া বইছে। কালকে জামাই ষষ্ঠী, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে মানে জামাইটা ভালোভাবে খেতে পাবে। তো আমরা গরমের জন্য না করে দিয়েছি, কালকে যাবো না বলে। তো তারপরে দেখছি আজকে ওয়েদার ঠান্ডা। এখন আর চেঞ্জও করা যাবে না, কারণ তোমাদের দাদাভাই আবার কালকে ডিউটি পড়ে গেছে, তাই আমাদের আর যাওয়া হবে না ষষ্ঠীতে। এত গরম ছিল আর অত দূর গরমে যাওয়া খুবই দুষ্কর। তো সেই জন্য না বলেছিলাম, কিন্তু এখন দেখছি আজকে ওয়েদার খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আমরা নাইবা গেলাম, যে জামাইরা যাবে খাওয়া দাওয়া করবে, এত গরমে অস্বস্তি হবে। তো যাই হোক, ঠান্ডা ওয়েদার আছে, কোনো সমস্যা হবে না, তাই না? তবে কালকে আবার কি থাকে। আর এদিকে হাট থেকে চলে এসছে, আর এই যে মাছ এনেছে, তো মাছটা এখন কেটে নেব। আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে, ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে জানো তো, মাছ কাটতে কাটতেই ভীষণ জোর বৃষ্টি এসে গেল। রান্না করতে কিন্তু আজকে বেশ সমস্যা হয়েছিল। উনুনেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে এত ঝড়, উনুন তো জ্বালানোই যাচ্ছে না, মানে উনুন তো নিভে যাচ্ছে, আগুন বাইরে বেরিয়ে আসছে। তো সেই ভয়ে উনুন বন্ধ করে দিয়ে গ্যাস জ্বাললাম, তো এত ঝড়ে গ্যাসও নিভে যাচ্ছে। তো সেই কারণে রান্নাটা আমাকে বন্ধই রাখতে হয়েছিল। তারপর অনেক বেলায় রান্না করলাম, আর কারেন্ট তো থাকেই না, এই হচ্ছে সমস্যা। বৃষ্টির আনন্দ উপভোগ করলে ওদিকে কারেন্ট কিন্তু পাওয়া যায় না, তাই ভিডিও করতে পারি না। যাই হোক, এখন আমি মাছটা কেটে ধুয়ে তারপরে রান্নার জোগাড়যন্ত্র করব। আর এখন কিন্তু বেশ ঝড়ো হাওয়া বইছে, ওয়েদারটা কিন্তু সত্যি ভীষণ ভালো। অনেক দিন পরে শুরু হয়েছে, তো তার জন্য হয়তো ভালো লাগছে। আবার যদি কন্টিনিউ 2-3 দিন হতে থাকে, তাহলে কিন্তু আমাদের একদমই ভালো লাগবে না। যাক, এত বড় মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেল, বেশ অনেকটা বড়ই মাছ ছিল। তবে মাছটার মধ্যে কিন্তু ডিম ছিল না। ডিম থাকলে মাছের স্বাদ ভালো হয় না, কিন্তু ডিম খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের বড়া করলে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো এবার মাছটা ভালো করে ধুয়ে নিই, তারপরে চলে যাব রান্নার দিকে। মাছটা ধুয়ে এদিকে ভাস হবে, উনুনটা ধরিয়েছি। ভাগ্যিস দুয়ারের মধ্যে বসিয়েছিলাম ওয়েদার থেকে। আর তারপর কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন তো সবে শুরু হয়েছে, মেয়ে গেছে টিউশন। জানো তো, মেয়েকে টিউশন থেকে 1টার আগে আনতেই পারিনি, মানে বৃষ্টি বন্ধ হয়নি আর কি। তার জন্য 1টা বেজে গেছে মেয়েকে আনতে। এরপর তো আরও ভীষণ শুরু হয়েছিল। আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে আমাকে শাকগুলো বেছে দিয়েছে। এর মধ্যে রয়েছে সজনে শাক আর খসলা শাক। এই 2 রকম শাক দিয়ে আজকে ভাজা করব। উনুনে ভাত বসিয়েছি, আর এই যে বললাম না, প্রচণ্ড পরিমাণ ঝড় চলছে, আর এদিকে কারেন্ট কিন্তু নেই। তাই মাছগুলো ভাবছি গ্যাসে ভেজে নেব। একবার ভাজতে দিয়েছিলাম, তারপর কিন্তু আমাকে সমস্তটাই বন্ধ করে দিতে হয়েছে। বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এই ঝড় বা বজ্রপাত এই দুটো হলে যে এত পরিমাণ ভয় লাগে। আর ওদিকে মেয়ে এখন টিউশনে, সেটাও একটা যেন মনের মধ্যে আমার না, যখন কোনো বৃষ্টি বা ঝড় কোনো দুর্যোগ হয়, তখন মনে হয় আমার পরিবারটা যেন সবসময় আমার কাছে থাকলে ভালো। কেউ যদি বাড়ির বাইরে থাকে না, মনের মধ্যে একটা অস্বস্তি। যদিও সে টিউশন অন্যের বাড়িতে রয়েছে, সেফটি রয়েছে, তবুও যেন মনে হচ্ছে কাছে থাকলে ভালো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তোমাদের কি এরকম মনে হয়? যাই হোক, চলো এখন মাছগুলো ভেজে নিয়েছি, কারেন্ট নেই। আর এরপরে এত পরিমাণ বজ্রপাত হচ্ছিল যে ফোন টোন সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়েছিল। তাই আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে করতে পারিনি। আজকে ভেবেছিলাম অনেক কিছু, মানে ভাবি এক আর দিনটা, মানে ভেবে শুরু করি এক আর দিনটা হয়ে যায়। দেখছো কীরকম পরিমাণ বৃষ্টি হয়েছে। এই যে আমি রান্না করছি, অর্ধেক পরিমাণ আমি কিন্তু ভিজে গেছি, এত পরিমাণ ঝড় আসছে। তাই তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে দিয়ে ওই যে মাছটা দেখলে গ্যাসে চাপিয়েছি, ওইটাই শুধু করে নেব, দিয়ে কিন্তু উনুন গ্যাস দুটোই বন্ধ করে দেবো। তোমাদের দাদাভাই বলছে বন্ধ করে দাও, পরে হবে, অত তাড়াহুড়োর কোনো দরকার নেই। এই যে দেখছো না, আগুন না বাইরে বেরিয়ে আসছে, এত পরিমাণ ঝড়। আর আমি যেদিকে মুখ করে রান্না করছি, ঝড়টা কিন্তু সেই দিক দিয়েই আসছে। চলো, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝাড়তে দিয়ে নিচ্ছি। আর যে মাছগুলো ভাজতে দিয়েছি, ওগুলোই আপাতত ভেজে নামিয়ে নিই, তারপরে আবার যখন দুর্যোগ থামবে না, রান্না হবে আর কি।
এখন বাজে ওই দুপুর 1:45 মতো। এই সবেমাত্র একটু বন্ধ হলো, কারেন্ট আসলো আর মেয়েকেও সবে আনা হলো। এখন কিন্তু নিশ্চিন্তে আমি রান্নাটা করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছিলো আর এখন এই যে আলু পটল দিয়ে মাছের ঝোলটা হয়ে গেল আর শাক ভাজাটাও করে নিয়ে তারপর খেতে বসে গেছি। প্রায় 2টো বেজে গেছে। আজকে আর কিছুই না, শাক ভাজা আর মাছের ঝোল আর সঙ্গে রয়েছে আম আর বাড়িতে বসানো টক দই। তো বৃষ্টি কিন্তু এখনও চলছে। ওই যে একটুখানি বন্ধ হয়েছিল ওই যে 1টার দিকে, তারপরে কিন্তু আবারও শুরু হয়ে গেছে। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ আবার নাচের ক্লাস রয়েছে, তবে এরকম দুর্যোগ হতে থাকলে যাব না কিন্তু ভেবেছিলাম। তারপরে দেখলাম বিকেল 3টের পর দুর্যোগ কমে গেল, তোমাদের দাদাভাইয়ের ডিউটি গেল, আমরাও নাচের ক্লাসে গেলাম। আর এখন এই যে গ্যাসটাকে মুছে নিচ্ছি, ওদিকে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি, তবে বৃষ্টি এখনও যেহেতু হচ্ছে বাসনপত্র কিন্তু এখন আর ধুতে পারবো না। তো যখন থামবে তখনই ধোবো, কারণ ভিজে ভিজে করা সম্ভব নয়। আর এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে। আজকে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমার রান্নাঘরের জন্য। তো পরে তোমাদের সঙ্গে পুরো রেডি করে শেয়ার করব। এটা একটা র্যাক আর কি, রান্নাঘরে মশলা ফসলা রাখার জন্য র্যাক। তো ওই যে কাঠের, সেটাই এখন এক্ষুনি দিয়ে গেল আর কি বৃষ্টির মধ্যেই। আরও একটা পার্সেল আজকেই এসেছে মিশো থেকে, সেটাও রান্নাঘরের জন্যই নিয়েছি। রান্নাঘরটা একটু ডেকোরেশন করব সেই জন্য আর কি। অনেক কিছু নেওয়ার আছে, তবে একসঙ্গে তো সব সম্ভব নয়। তবে এই দুটো জিনিস দিয়েই আপাতত রান্নাঘরটা ডেকোরেশন করব, তারপর ধীরে ধীরে নেবো আর কি। বুঝতেই পারো না, আমাদের মতো পরিবারে তো সবসময় সব ইচ্ছা পূরণ করা যায় না একসঙ্গে। যাই হোক এখন বাজে ওই 4টে মতো, হালকা একটু বৃষ্টি বন্ধ হয়েছে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু পড়ছে। তো এর মধ্যে এই বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু কারেন্ট এসে জল দিয়েছে, কারণ এরপর আবার জল না সঞ্চয় করে রাখলে হবে না। বর্ষার দিনে কিন্তু এই সমস্যাই আমাদের হয়, কারণ কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে জলের জন্য এদিক ওদিক ছুটতে হয়। আর কোথাও কিন্তু টিউবওয়েল নেই যে জল পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। চলো বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসন বলতে দুপুরে রান্নাবান্না খাওয়ার যে বাসন, সমস্ত বাসনই কিন্তু রাখা ছিল। চলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে মেয়েকে বললাম সন্ধ্যা দেওয়ার জন্য জলটা ধরে রাখো, তারপরে কিন্তু কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে নেবো। আমি কিন্তু অর্ধেক ভিজেই গেছি জানো তো, এই যে বৃষ্টিতে বাসনগুলো বসে বসে মাজছিলাম, তার মধ্যে মাথাটা পুরোই ভিজে গেছে, তার কারণে ঠান্ডাটাও লেগে গিয়েছিল। গতকালের ভিডিওতে কমেন্ট করেছিল নিমাই দাস কন্ঠায়, আর তুমি যে আমায় এত ভালোবাসো, সত্যি আমার ভিডিও দেখার জন্য এতটা স্ট্রাগল করো, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো, আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। কমেন্ট করেছে এমডি সাদ্দাম আলী, SM সিম্পল হাউস ওয়াইফ, কমেন্ট করেছে শম্পা সাহা, আঁখি পাপার সংসার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এখন সবে নাচের ক্লাস থেকে আসলাম, আর তার মধ্যে একটা পার্সেল কিন্তু এসেছিলো, আমরা তাই ছিলাম না, অন্য একজন পাশের বাড়ি ধরে দিয়েছিল। তাহলে চলো আজকের মতো এটুকুই, টাটা।